হাসিনুর, কাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলে তো অনেক ইনজুরি সমস্যা রয়েছে। কেমন হতে পারে আর্জেন্টিনার ডিফেন্স লাইন? হ্যাঁ, আসলে আর্জেন্টিনার যখন তারা বিশ্বকাপ অভিযানে ইউএসএ এসেছিল তাদের 9টা ইনজুরি ছিল। তো সেই ইনজুরিগুলো সেরে যাবে সেই এক্সপেকটেশনটা ছিল। তবে শুরুতে আমি ক্লিয়ার করে দিই, দুজন প্লেয়ার প্রথম ম্যাচে রুলড আউট থাকছেন। একজন হচ্ছে লেফট ব্যাক নিকোলাস তেগলিফিয়াকো, তিনি ইনজুরিতে এই ম্যাচ মিস করছেন। সেই সঙ্গে তাদের একজন মিডফিল্ডার আছে লিয়ান্দ্রো পারাদেস, বোকা জুনিয়রে তিনি লাস্ট ম্যাচ খেলার সময় তিনিও ইনজুরিতে আছেন। আমরা টিওয়াইসি স্পোর্টস, আর্জেন্টিনার সবচেয়ে বড় পোর্টাল, তারাও নিশ্চিত করেছে যে এই ম্যাচে এই ম্যাচে লিয়ান্দ্রো পারাদেস তিনি খেলছেন না। তো আমরা একটু ডিফেন্স লাইন আপে কারা খেলতে পারে, আমি একটু 4টা পজিশন আছে কোন জায়গায় কারা খেলবে সেগুলো ব্যাখ্যা করে দেখাবো। এটা হলো আসলে রাইট ব্যাক পজিশন। এই দুজনেরই হালকা ইনজুরি ছিল, মলিনা এবং মন্ট্রিয়েল দুজনেই আছেন। এবং যতদূর গতকালকে পর্যন্ত আমরা নিউজ পেয়েছি, এই দুজনই মোটামুটি ম্যাচ ফিটনেস গেইন করে ফেলেছেন। মন্ট্রিয়েল বেশি ফিট ছিল, তবে শেষ মুহূর্তে যদি মলিনা বেশি ফিটনেস মানে মলিনার শতভাগ ফিট থাকে, মলিনা সবসময় নাম্বার 1 চয়েস, মন্ট্রিয়েল দ্বিতীয়। এখন এর মধ্যে যার ফিটনেস লেভেল ভালো থাকবে সে রাইট ব্যাকে শুরু করবে। আমরা এবার সেন্টার ব্যাকের হিসাবটাতে আসি। সেন্টার ব্যাকে আমরা যদি রাইট সেন্টার ব্যাক ধরি, রোমেরোর জায়গাটা একেবারেই পাকা। রোমেরোরও কিছুটা ইনজুরি কনসার্ন ছিল, টটনহ্যামের খেলেন তিনি, কিন্তু রোমেরো একদম ফিট আছেন এবং তিনি থাকছেন রাইট সেন্টার ব্যাক অপশনে। আমরা এখন লেফট সেন্টার ব্যাক পরের অপশনটাতে যেতে যাই। এই জায়গায় আসলে দাবিদার দুজন। এই জায়গায় ফার্স্ট চয়েস আর্জেন্টিনার সবসময় লিসান্দ্রো মার্টিনেজ, কিন্তু তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে এই বছরের ইনজুরিতে এতটাই স্ট্রাগল করেছেন, সিংহভাগ ম্যাচে তিনি মিস করেছেন। তিনি যদি শতভাগ ফিট থাকেন তাহলে লিসান্দ্রো মার্টিনেজই থাকবেন কিন্তু একাদশে। তবে ওটামেন্ডি নাম্বার 2 চয়েস, যদি মার্টিনেজ ফিট না হন লিসান্দ্রো মার্টিনেজ, সেক্ষেত্রে ওটামেন্ডি তার জায়গাটা নেবে লেফট সেন্টার ব্যাগে। এবার আমরা আসি লেফট ব্যাগের যে জায়গাটা আছে যেখানে আমি শুরুতেই বলছিলাম তেগলিফিয়াকো ইনজুরিতে আছেন, তার জায়গায় আছে ফাকুন্দো মেদিনা। ইনি নতুন, আর্জেন্টিনার হয়ে 7 থেকে 8টি ম্যাচ খেলেছেন। তো তিনি শুরু করতে পারেন লেফট ব্যাগে। তবে এটাও একটা পরিকল্পনা আছে যে লিসান্দ্রো মার্টিনেজ যদিও ফিট থাকেন, সেক্ষেত্রে ওটামেন্ডি এবং মার্টিনেজ দুজনকেই খেলানো হতে পারে। সেক্ষেত্রে ফাকুন্দো মেদিনার জায়গায় লেফট ব্যাক হিসেবে লিসান্দ্রো মার্টিনেজের খেলার সম্ভাবনা আছে।